নমস্কার, এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। প্রয়াত মুকুল রায় দীর্ঘ অসুস্থতার পর রাত 1:30 নাগাদ জীবনাবসান বর্ষিয়ান রাজনীতিকের। 72 বছরে বিদায় বঙ্গ রাজনীতির এক সময়ের চাণক্যের। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে বাইরে ভিড় অনুগামীদের, শোক রাজনৈতিক মহলে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, শেষ হলো রাজনীতির ময়দানে কয়েক দশকের পথ চলা। এবং মুকুল রায়কে বলাই হচ্ছে বঙ্গ রাজনীতিতে চাণক্য। এবং গত কয়েক বছর ধরেও মুকুল রায় তিনি রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক ছিলেন। তার কারণ বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্য বা তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত রয়েছেন, সেই দলের হয়ে তিনি কাজ করছেন তা নিয়েও। যদিও 2021-এর পর থেকে তিনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ হতে শুরু করেন এবং 2022 থেকে তাকে সরাসরি রাজনৈতিক ময়দানে সে অর্থে লক্ষ্য করতেও পারা যায়নি। এমনকি তিনি দীর্ঘদিন যখন রাজ্যসভার সাংসদ ছিলেন এবং তিনি যখন প্রয়াত হলেন তখন তিনি বিধায়ক হিসাবে। তুমি জানো যে 2021 সালে 11ই জুন পুনরায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগও দেন। যদিও তার আগে তিনি 2015 থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বৃদ্ধি হতে শুরু করে। 2017 সালের 23 নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। সেই বছরেরই 11ই অক্টোবর তিনি দীর্ঘদিন যেখানে সদস্য ছিলেন সেই রাজ্যসভার সদস্য পদও ছাড়েন এবং তিনি জাহাজ মন্ত্রী এবং রেলমন্ত্রী হিসেবেও তিনি কাজ করেছেন। এবং বলাই হয় যে 2018 সালে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে বিজেপি শিবিরের হয়ে তাকে বড় ভূমিকা নিতেও দেখতে পাওয়া গিয়েছিল। 2020 তে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর কিছুটা হলেও তার বিজেপিতে তার যে প্রভাব সেটা অনেকটা কমতে শুরু করে। পরবর্তী সময়ে তিনি কৃষ্ণনগর উত্তর সে কেন্দ্র থেকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। 1998 জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেস করছে। মাঝে 2018 সালে বিজেপিতে গিয়েছিলেন আর 2021-এ ব্যাক করে চলে আসে।